ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি 1980 সালে মক্কা শহরে একটা বিশাল এডুকেশন কনফারেন্স হলো। এই কনফারেন্সে সৌদি আরবের আরবি প্রফেসর থেকে শুরু করে বিভিন্ন শায়েখরা সেখানে উপস্থিত হলো। উনিও সেখানে উপস্থিত ছিলেন, ওনাকে ইনভাইট করা হয়েছিল যেহেতু উনি মমি স্পেশালিস্ট। তখন ওনাকে বলছিল যে এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। তারা বলছিল পারলে চ্যালেঞ্জ করে দেখালাম আমি, পারলে ভুল ধরে দেখাও, পৃথিবীর চ্যালেঞ্জ, এই কোরআনের মধ্যে একটা হরফ ভুল ধরে দেখাও। তখন উনি যখন ফ্রান্সে চলে গেলেন কনফারেন্স শেষে, একা একা ভাবতেছে রাতের বেলায়, কি বলে কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আমি যে কিতাবে, বিশেষ করে আমি এত বই পড়ছি, এই বইগুলোতে এত ভুল, এত কিছু আমি নিজেই ধরতেছি। আর আমি বাইবেল পড়ি, আমার বাইবেলের মধ্যে কত গুজামিল, আমার বাইবেলের মধ্যে কত গুজামিল, কোরআনের মধ্যে বুঝি ভুল নেই। আমিও ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের বিখ্যাত সার্জন, আমি কোরআনের ভুল ধরে ছাড়বই ছাড়বো। কি বলল? কোরআনের ভুল ধরে ছাড়বই ছাড়বো। কোরআন শরীফ হাতে নিলেন। কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তে জানেন না, কারণ উনি তো আরবি ভাষা জানেন না। অতবার সৌদি আরবের সেই বিখ্যাত প্রফেসরকে ফোন দিলেন, প্রফেসর এই কোরআন শেখা যায় কিভাবে? সৌদি আরবের প্রফেসর মনে মনে বুঝলেন, মনে হয় কোরআন শিখতে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন জানতে চায়। আসলে কোরআন জানতে চায় নাকি ভুল ধরতে চায় কোরআনের? অতপর উনি বললেন যে তাহলে কোরআন শিখতে হবে, কোরআনের অনেক তাজবিদ আছে, অনেক কিছু আছে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাছাড়া আপনি পারবেন না। তা উনি মনে মনে ডিসাইড করলেন যে আমি প্রতি বছর যে আমার ছুটি, প্রতি বছর সামারে আমি 2 মাস ছুটি পাই, এইভাবে আমি 2 মাস কোরআনের পিছনে দেবো, মক্কায় যে কোরআন শিখবে প্রফেসরের কাছে, শায়েখদের কাছে। অতপর এইভাবে করতে করতে কত প্রায় 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। এখন কোরআনের হাফেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? সুবহানাল্লাহ পড়েন। কোরআনের হাফেজ হয়ে গেছে, কোরআনের ভুল ধরতে এসে এখন কোরআনের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা নুক্তা পর্যন্ত সে অনুবাদ করতে পারে। এখন কোরআন পড়তেছে, যখন উনি কোরআন পড়ে ওনার কাছে আশ্চর্য হয়ে যায়, ভালো লাগে, মনটা শীতল হয়ে যায়। যখন উনি কোরআন পড়ে, এই কোরআনে বর্ণিত হয়েছে সপ্ত আকাশের কথা, আবার এই কোরআনে বর্ণিত হয়েছে 7 তবক জমিনের কথা, এরপরে এই কোরআনে বর্ণিত হয়েছে মহাসমুদ্রের কথা, সমুদ্রের তলদেশের কথা। কোরআনের ভিতরে বর্ণিত হয়েছে মাটির ভিতরে যে আগুন রয়েছে, এই সমস্ত আগুনের কথা, এই ভলক্যানো ম্যাগামার কথা, আগুনের স্রোতের কথা কোরআনে বর্ণিত হয়েছে, জান্নাত এবং জাহান্নামের কথা। যখন কোরআন শুনে, যখন কোরআন বোঝে, যখন কোরআন পড়ে, তখন উনি কোরআনের আলো ওনার আরও ভালো লাগে, মনটা শীতল হয়ে যায়। যখন কোরআনটা শোনে তখন পাগল হয়ে যায়, মনটা পাগল হয়ে যায়, আরও শুনতে চায়, আরও শুনতে চায়। কারণ এই কোরআনের মধ্যে রয়েছে, এই কোরআনের মধ্যে আহসানুল কসাস আছে না, ইউসুফ জুলেখার ঘটনা আছে না, এটা একটা নাটকের মতো মনে হয়, সিনেমার মতো মনে হয়, ঠিক কিনা? একটু মন দিয়ে পড়েন, লাস্টে আপনি কাঁদবেন। কোরআনে তাও আছে বিনোদন দেওয়ার জন্য, চিত্ত বিনোদনও কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কি নেই কোরআনে? ওনার ততই কোরআন ভালো লাগে। অতঃপর উনি যখন এটা যখন ওনার ভালো লাগে, ভালো লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়ে যায়, কারণ কোরআনে রয়েছে সায়েন্স, বিজ্ঞান, এই কোরআনে রয়েছে রাতের আকাশের সুন্দর তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, I have beautified the closest sky with light candle and bright star. وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ. I have beautified the closest sky with light candle and bright star. আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাতের আমি পৃথিবীর প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি আলো দিয়ে এবং তারা দিয়ে সাজাই দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে। এই কোরআনে রয়েছে ফিজিক্স, এই কোরআনে রয়েছে কেমিস্ট্রি, এই কোরআনে রয়েছে বায়োলজি, এই কোরআনে রয়েছে কসমোলজি, এই কোরআনে রয়েছে এমব্রোলজি, এই কোরআনে রয়েছে অ্যাস্ট্রোলজি, এই কোরআনে রয়েছে বোটানি, হিউম্যান অ্যানাটমি, এই কোরআনে সমস্ত কিছু আল্লাহ পাক সব সিক্রেট করে দিয়েছেন। তখন এইসব পড়ে উনি নিজে কাঁদতে শুরু করে, আর নিজের ভুল যখন নিজেই বুঝতে পারে তখন কি করে? কালেমা পড়ে নিজেই মুসলমান হয়ে যায়, নাম দেয়, নিজেই নিজের নাম দেয় ডক্টর মরিস বুকাইলি থেকে সুলাইমান। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন দিয়ে পৃথিবীতে একটা ধাতু আছে, সোনার উপরে যখন আপনি ছিটাই দেবেন তখন ওই সোনা গলে পানি হয়ে যাবে।
ঠিক তেমনি মুমিনের অন্তর এমনি এমনি গলবে না, মুমিনের অন্তর গলাইতে হবে একমাত্র কোরআন দিয়ে। এই জন্য আজ থেকে কোরআন পড়বো কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখে আজ থেকে কোরআন বুঝবো কারা কারা? আজ থেকে কোরআন জানবো কারা কারা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, কোরআনের দিন কায়েম করবো তো।